দাড়ি পাই জীবন শেষ। এই বয়সে তো তোমার দাড়ি হয়ে গেছে কে ভাই, দাড়ি চুল সব একদম সাদা, আফসোস থাকে ভাই বুঝছাও। দাঁত গোছাইছে রাজব ভাই? তো যাই হোক, দেখতে থাকেন ভিডিওটা, আরো মজা লাগবো। তো গাইছি যে রজব ভাই ওজো করতেছে, খালি আতার মুখ দিল আর হানি দেওয়া দুই দেয়, কয় ওজো করি। ওজো করার নাম করে আতঙ্ক দিল খালি রজব। দেখে যে জুতা পাই রেছে, তাহলে কি দুইছে কি দেখে নিয়েছে, হাত দিল আর মুখ দিল, কয় ওজো করলাম। তো হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে ফেরা নিয়ে এলাম একটা নতুন ব্লগ। দেখেন এই যে গাড়ি নিয়ে তো যাবো আজকে পঞ্চরত্ন ব্রিজ পার হয়ে মোটামুটি একটা চিংড়ি দেখবার যাব, মানে ঘরবার খাবার যাব। তো আজকে দেখেন ভিডিওটা কীরকম লাগে, ভালো লাগবো ভিডিওটা। দেখেন ভিডিওটা কাটেন না, মজা হবো ভিডিওটা। তো যাই হোক, এই যে গাড়ি এখন স্টার্ট করবো, মানুষগুলো ওই যে আসতেছে, একজন দুজন আসতেছে। বারামো এখন স্টার্ট করবো, যাবো ওই জায়গায় যা দেখাম। তো যাই হোক গাইস, এই যে ব্রিজ আমরা পার হয়ে আছি, পঞ্চরত্ন ব্রিজ পার হয়ে আছি। তো এই যে গাড়ির মধ্যে দেখেন এই যে 11 জন মানুষ নিয়ে গেতাইছি। এ দাদুর আইমেছিল দেখেন এই যে। তো যাই হোক, এই যে দুই বুড়া দুই সাইডে বসে দেখেন, দুইজনের রিয়াকশন দেখেন। তো যাই হোক যাই আছি, এই যে রাস্তা মানে এক হাত দিয়ে গাড়ি চলাই আছি আর এক হাত দিয়ে মানে মোবাইল ধরছি। তো এরকম দেখান পারি না, তো আগে দেখেন। তো গাইজ দেখেন লাইনটা গাড়ি ক্রস হওয়া লাগে, ট্রেন আসতেছে, যার জন্য গেট ওই যে দেখতেছেন ওই জায়গায়, ওই যে আমার পিছনে দেখা গেতেছে ওই জায়গায় গেট বন্ধ করে দিছে, যার জন্য গাড়ি একটু ব্রেক মেরে মানে ভাবলাম মেলা আগে ঘুরিয়ে দেখি। ওই দেখেন তো গাইজ দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে ব্যাক সাইডে কীরকম ভিউটা লাগছে, ব্যাক সাইডে ভালো লাগছে। ওই সাইড দিয়ে একটা ওভারব্রিজ হয়েছে, ওই দেখা যায় ওই যে ওভারব্রিজ, ওই যে গাড়ি যায় আছে, ওভারব্রিজের ডাউন দিয়েও রাস্তা কি করা আছে মনে হয়। এই সাইড থেকে এটা সাইড থেকে ট্রেন আসতেছে মনে হয়, ট্রেনটা আসবো দেখাবো দেখেন। তো যাই হোক আসতে হলো, দেরি হইলো, রাস্তায় একটু প্রবলেম হয়েছিল, মানে গাড়ি ক্লাসের কিংবা ক্লাস ছাড়লেও ডিস্টার্ব করে আর কি, মানে হাফ ক্লাস করে রয়েছে এরকম হয়েছিল। তো যাই হোক ওগুলো গুদাগাদি করে ঠিক করে নিয়েছি। তো আসার পরে এখন ওই বাড়িতে যাই, চিংড়িটা দেখুন, ওই চিংড়িটা কীরকম দেখা যায় ওইটাও দেখাবো, চলেন দেখেন। বর্তমান ট্রেন আসতেছে, ট্রেনটা দেখেন কীরকম লাগে। তো গাইস এটা এই যে রেল লাইন ক্রসিং দেখেন, এই জায়গাতে ক্রস হওয়া লাগে, কিন্তু 9 এন্ট্রি মেরে দিছে, ট্রেন আসতেছে। আমরা 10 মিনিট হইলে আমরা দাঁড়ায় আছি, ট্রেন হয়তো এই যে ট্রেন আসতেছে দেখেন, এই যে ট্রেন এসে পাইছে। তো দেখেন মনে হয় লাহে লাহে আসতেছে, কিন্তু তামাম স্পিরিট দেখেন এই যে। তো এটা মাল গাড়ি আসছিল, প্যাসেঞ্জার গাড়ি না। তো যাই হোক গেট খুলে দিছে, যাই চলেন। তো যাই হোক আমরা এই যে লাইন ক্রস হইতেছি, আর ওই আগের গাড়ির 3-4 জন নাইমে আগে যা খাড়া হয়ে আছে, ওই 3-4 জন উড়ানে ডাইরেক্ট ওই বাড়িতে যামু। বাড়িতে যাওয়ার পরে যা হয় দেখামু, দেখেন মজা লাগবো দেখেন। তো এই যে দেখেন এই যে এসে দাঁড়ায় আছে, একেবারে উড়ামু এখন উঠতেছে। তো ওঠা নিয়ে ডাইরেক্ট ওই বাড়িতে যা দেখাম দেখেন। তো গাইস ফাইনালি এই যে এসে বললাম, এই যে এটা বাড়ি দেখেন, এই যে আমার টেম্পু রাখছি,
বাড়ির অবস্থা ভালোই আছে, অত খারাপ না একটা। হ্যাঁ, তো দেখেন বাড়ির সামনেকার ভিউ দেখেন, এই যে সামনে সেগুন গাছটা, সুবা তামুল গাছ আছে, ভালোই লাগে একরকম, অত খারাপ না আর কি। তো দেখেন দেখি এখন বাড়ির ভিতরে যাই, যা অজু গোসল খালি করা লাগবো, হাত পাও ধোয়া লাগবো, কিছু বালু টালু ভরছে। এই যে গাড়িটা দেখেন আমার রাখছি, তো দেখেন ভিতরে যায় দেখাম বাকি কিনি, দেখেন ভিতরে দেখেন। তো গাইস দেখেন এই যে হাত মুখ ধুইলাম, এই যে রজব ভাই এই যে রেডি, হাত মুখ ধুবো এসে পাইছি বাড়ি, দেখলেনি। হ্যাঁ, এই যে আঙেরে আর একটা ভাই আকবর ভাই, আকবর ভাই এই যে মোটামুটি মুখ সুখ ধুয়ে একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাই জীবন শেষ। এই বয়সে তো তোমার দাড়ি হয়ে গেছে গা ভাই, দাড়ি চুল সব একদম সাদা, আফসোস থাকে ভাই বুঝছাও। আঙ্গেরও একটা দূরে পাকতেছে, আমরা আর কোনকার সাধু দাঁত গোসাইছে রজব ভাই। আমার সব ছাড়বো সব, আমার ওজো করো, দামাদুম করো। তো যাই হোক, দেখতে থাকেন ভিডিওটা, আরো মজা লাগবো। তো গাইছি যে রজব ভাই ওজো করতেছে, খালি আতার মুখ দিল আর হানি দোয়া দই দেয়, কয় ওজো করি। ওজো করার নাম করে আতার ঠ্যাং দিল খালি রজব। দেখেন যে জুতা পাই রয়েছে, তাহলে কি দুইছে কি দেখে নিয়েছে, হাত দিল আর মুখ দিল, কয় ওজো করলাম। ওটা নিয়ে তো খুব রাগ করছিল, কাল জানি যাই রে সোনারি গেছিল, বিদায় তোমার হাতটা ধরছে, খুব আর উঠছে রাগ। এরা তো হাতটা তোলকে খাইছি, ভালো না বদমাস, আমি তো চিন্তা করতাম আমাদের ভালো মানুষ। ওজো করছ রজব ভাই? ভাই খাও না কে, খাও খাও খাও। বর্তমান আমার শিক্ষা মন্দিরের নাম কি? এই ছেড়ে ভাইল করে কইছে পাঁচটা কইছে, তুমি কি কি ওটা মানুষের দিমাগ বেশি না কম্পিউটার দিমাগ বেশি? আমি একটা কথা জিজ্ঞেস করি না, আমি নামাজের সম্পর্কে, আমি অন্য কিছু সম্পর্কে জিজ্ঞেস করি না। এই ভিতরের নামাজের নিয়তটা কোন হেলা? ভিতরের নামাজের নিয়ত কইছে কি ওটা কোন নাই, কোনো নিয়তি কবার দেওয়া নাই, নিয়তটা কোন? হুজুর আছে পাশে, হুজুর এলা কয়া দেন না, বুঝছেন? সারাদিন যেমন তেমন ওইটাই জরুরি বেশি, শেষ নামাজের মধ্যে পড়ায় না, না জানলি কেন না করলে অসুবিধা নাই, তোর আর কিছু নাই না। আরবি যারা না জানে, ঘটনা হয়েছে যারা আরবি পড়া না জানে তাদের জন্য, তারা বাংলা পড়ে ওটা আলাদা ব্যাপার, কিন্তু আরবি যাই না হেরে বাংলা পড়া যাবো না, আবার বাংলা পড়া ভুল হয়, বুঝছেন? আরবি যারা জানে পড়ে, আরবিতে শুদ্ধটা ভালো হয় না। হুজুর মিশা কথা কইলাম, ওইসে যদি আর কি কিছু বুঝ করবা
ওই নেট পারবো না, মানে নেটটা হলো বেজাল বুজালের মতো আছে যে হিনে বেশি লেখা লাগবো না, নামটা বাপের নাম এই দুইটা লিখলি তাও ফুল লেস নয় নাই লিখলেন কথা একটা আখেরের 4,000 নটা ছাড়া করলেন না, কথা ঠিকই গেছেন। আখেরের 4,000 নটা ছাড়া না হয় করা যায় খালি সাসানাম না সাসানাম লেহানো কইেন আগে খাওয়া তো পরে খাওয়া এইরকম ঠিক আছে কাজ হয় আর ফালা শুয়ে যা শুয়ে গেল তুমি শুকান খালি তুমি মুখ যাওয়া যায় मोबाइल में चाहते दागो हंसा ढली दो তো গাইস কেউ কিছু মনে করেন না, কন্যাটার মুখ দেখাই নাই, কারণ বিয়ে এখনো হয় নাই, যার জন্য ফটোটা দেখাইলাম না, কেউ কিছু মনে করেন না। তো যাই হোক ভিডিওটা দেখেন। তো কন্যাটা দেখে আমরা এই যে বাড়ির দিকে আসতেছি, এই ব্রিজটা এই যে পঞ্চরত্ন ব্রিজটা 4 কিলোমিটার ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এই ব্রিজটা ক্রস হইতেছি। আমরা গেছিলাম বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট, এখন ব্রিজটা পার হইলেই আমাদের গোলপাড়া ডিস্ট্রিক্ট। তো আরো একটা কারণ আছে, তো কারণ হয়েছে ওই জায়গায় যায় পরিচয় হয়ে গেছে কন্যাটা আঙ্গেরে তাওইতে বোন হয়ে গেছে, তো যার জন্য ফটোটা দেখাই নাই, তা কন্যাটা দেখাই নাই কাউকে। তো এই যে কন্যার পাশে যে আর একটা বই বসে আছিল, ওই বোনটা আঙ্গের স্বাস্থ্য বোন হয়। তো যাই হোক, তো কেউ খারাপ কোনো কিছু মনে করবেন না। তো ভিডিওটা দেখেন। আমরা এই যে পার হয়ে এলাম এই যে শেষের দিকে, ট্রেন একটা যায় আছে, দেখেন ট্রেনটা। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সন্ধ্যা হয়ে আইলো। এই যে গাড়ির ভিতরে মানুষ দেখাইতেছি, দেখেন এই যে গাড়ির ভিতরে মাটি, এই যে একটা দেখেন এই যে। তো যাই হোক ভিডিওটা দেখলেন, কিরকম লাগলো কমেন্টে জানাবেন, আরো ভালো ভালো ভিডিও পাবেন, ভালো ভালো কন্টেন্ট পাবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কারণ এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে গাড়ি চালাইতেছি, আর বেশি কথা কওয়া পারি না। যাই হোক, টাটা বাই বাই।